রুরাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে যেভাবে আপনারা দুস্থ মানুষদের জন্য কাজ করে আসছেন, এখন কেমন তার চলছে আর কত লোক আপনার বেড়েছে বলে আপনি মনে করছেন এখন? কি পারপাসের লোক বেড়েছে আপনারা বলেন? কার্যকর্তা নাকি নেওয়ার লোক? মানে যাদেরকে আপনারা মানে খাওয়াচ্ছেন, দুস্থদের জন্য সাহায্য করছেন, জামা কাপড় বই থেকে আরম্ভ এর করে তো কোনো বাচ্চাদের। এর কোনো পরিসংখ্যক আপনাকে আমরা দিতে পারবো না। খাওয়ানোর ওখানে দৈনন্দিন বাড়ে কমে, শুধু দুস্থ মানসিক ভারসাম্যহীন না, অনেক ভালো ভালো লোকও খাবারের সময় আসলে খাবার চেয়ে ফেলে। তো আপনি তো কাউকে তাড়িয়ে দিতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আছে আপনাকে দিতে হবে। আপনি যখন থাকবেন না তখন না বলতে পারেন। তো সেই হিসেবে এর পরিসংখ্যক দেওয়া খুব মুশকিল ব্যাপার আছে, এই পরিসংখ্যকটা দেওয়া যাবে না। না, যেভাবে আপনারা মানে দুস্থ মানুষদেরকে শিয়ালদা স্টেশনে খাওয়ান, বিভিন্ন জায়গায় আপনারা খাওয়ান, তো কি মনে করছেন যে আগের থেকে কি মানে লোক আরো বেড়েছে মানে অবভিয়াসলি লোক বেড়েছে এবং বহু লোক জানে। আর সব থেকে বড় একটা যে জিনিস, ওই স্টেশনে এখন বহু জায়গা থেকে বহু যাত্রীরা দৈনন্দিনভাবে দেখার জন্য অনেকে কিন্তু এসে আমাদেরকে সাহায্যও করে। সাহায্য মিনিংস আমি আপনাকে বলি, কেউ হয়তো বললো দাদা আমি 100 টাকা দিচ্ছি বা 200, আমি না, আপনি কালকে আসার সময় ওই 100 টাকার কোনো জিনিস কিনে নিয়ে যাবেন, কেন আমাদের টাকা কেউ নেবে না। হ্যাঁ, সে আপনি 1 কেজি ডালও দিতে পারেন, 1 কেজি তেলও দিতে পারেন, 1 কেজি এরকম করে কিন্তু টুকটাক ওখান থেকে অনেক লোক অনেক কিছু জিনিস দেয়। ফলে কাজটা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মনোভাবও কিন্তু অন্য দিক দিয়ে বেড়েছে। দেখা যাচ্ছে যেভাবে আপনারা বাচ্চাদের যেমনি পেন্সিল খাতা বই, যারা স্কুলে কলেজ ভর্তি হতে পারছে না তাদের দিকে আপনারা কেমন এখন কেমনে বেড়েছে আপনাদের এটা? দেখুন, এগুলো তো আমাদের আগেকার প্রোগ্রাম ছিল, মানে জেনার উদ্দেশ্যে এই সোসাইটিটা হয়েছে স্বর্গীয় রতন ব্যানার্জির বেঁচে থাকাকালীন এই কাজগুলো চলেছে। এই কাজগুলো নতুন কিছু না। এই কাজের যে মানে শিক্ষাগুরু বা দীক্ষাগুরু রতন ব্যানার্জি আছেন, উনি থাকাকালীন এগুলো কোনো রকম কাউকে জানানো হতো না, মানে কেউ জানতো না, গোপনে কাজ হতো। ওনার দানের সিস্টেমটা ছিল যে আমি যেটা করছি এটা গোপনে করো, কাউকে জানিও না। আর আমরাও কাউকে জানাই না, আপনারা আসেন, খবর নেন, আমরা আমাদের কর্ম হিসেবে করছি। সেক্ষেত্রে বলতে পারি শুধু আমাদের এই বই খাতা হেন তেন যে শিয়ালদার মধ্যে দিচ্ছি, কাপড় হেন তেন যে শিয়ালদার মধ্যে দিচ্ছি, এরকম কোনো কিছু না। আমরা এটা বহু জায়গায় দিচ্ছি। এখানে যেখান থেকে লোক আসছে, যারা আমাদের হুগলি শামপুরে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল ডিসেম্বর 22শে ডিসেম্বর। তারপরে সামনে যে গণেশ চতুর্থী গেল, সরস্বতী পুজোর আগে গণেশ চতুর্থীতে ওখানে শীতবস্ত্র বিতরণ হয়েছে। আচ্ছা, আমাদের উদয়নারায়ণপুরে সাহাচক বলে একটা জায়গায়, ওখানে হ্যান্ডিক্যাপ গাড়ি, বাচ্চাদের জন্য খাতা, ব্লাড ডোনেশন ক্যাম্পের ঘড়ি, বিভিন্ন ধরনের জিনিস দেওয়া হয়েছে। এরপরেও আমাদের বহু জায়গায় প্রোগ্রাম আছে, মানে ব্লক ওয়াইজ বলুন বা মানে ছোট ছোট ক্ষেত্রকে ভাগ করে বলুন, সমস্ত যেখান থেকে যে সমস্ত মানুষরা সামাজিক কাজের মধ্যে যুক্ত হতে চাইছে, যাদের নিজস্ব চিন্তাভাবনা আছে যে কিছু করব, তারা আমাদের সাথে যোগাযোগ করলে তাদের কাছ থেকে শুনছি এবং সেখানে প্রকৃত কী প্রয়োজন আছে, বই খাতা প্রয়োজন আছে, বস্ত্র প্রয়োজন আছে, যা কিছু আছে সেটা আমরা আমাদের মধ্যে থেকে, আমাদের তো আর হ্যাবক কিছু ক্ষমতা নেই, সীমিত ক্ষমতা, সেই সীমিত ক্ষমতার ভিত্তিতে আমরা আমাদের মধ্যে বিবেচনা করে ওখানে সেগুলো পাঠানোর ব্যবস্থা করছি। আচ্ছা, এরপরেও কি আপনারা কোনো সংস্থার সঙ্গে জড়িত আছেন? আর কি কি কাজ আপনারা করেন? বহু সংস্থার সাথে আমরা জড়িত আছি। এই তো একটা আপনাকে দেখাচ্ছি, সীমা তারামাসি নাকি একটা কমিটি, মানে এর সাথে এই 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 নামটা দেখুন, এই নামটা, এটা এনাদের এই সীতা মাতারা সীতা ভক্তবৃন্দ, এদের সাথে আমাদের 15ই ফেব্রুয়ারি 16ই ফেব্রুয়ারি তারাপীঠে দুটো প্রোগ্রাম আছে। রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি, সীমাতারা ভক্তবৃন্দ যেটা আছে, ওদের সাথে আমাদের প্রোগ্রাম আছে। ওখানে 10 জন গরিব পরিবার থেকে মেয়েদের নিয়ে, পূর্ণ মানে যে সরকারি আইন অনুসারে যে বয়সটাকে নির্ধারিত করা হয়েছে
সেই বয়স নির্ধারিত বয়স পূর্ণ হওয়ার পরেই সেই সমস্ত গরিব পরিবারের 10 জন পরিবার থেকে ছেলে মেয়ে এবং তাদের উপযুক্ত যে সমস্ত ব্যক্তিদের সাথে তাদের বিয়ে হবে সেরকম উপযুক্ত ব্যক্তি দেখে তাদের ওখানে বিয়ের ব্যবস্থা করা হয়েছে। 15 তারিখে স্বাস্থ্য শিবির, 16 তারিখে গণবিবাহ। ওই গণবিবাহ আমরা যাচ্ছি, ওখানে ওনাদের সাথে যৌথভাবে এই কাজটা করছি। এরকম বহু জায়গায় অনেক অর্গানাইজার আছে যারা মানুষের জন্য কাজ করতে চাইছে, যারা মানুষের জন্য ভাবছে। অনেক ব্যক্তি আছে যারা মানুষের জন্য ভাবছে কিন্তু আর্থিক সংকটের জন্য পেরে উঠতে পারছে না। যদিও বৃহত্তর ব্যাপারে আমাদেরও আর্থিক কোনো কিছু সেরকম নেই, তবে আমরাও তাদের সাথে কোঅপারেশন করে যতটা হচ্ছে, উদ্দেশ্য যেহেতু এক, সমাজের উন্নয়ন, মানুষের কাজ করা, সেই হিসেবে তাদেরকে নিয়ে আমরা কাজ করছি, তাদের সাথে পার্টিসিপেট করছি। আচ্ছা, আপনারা কি রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি, আপনারা কলকাতায় এমনি গণবিবাহের কি কোনো ব্যবস্থা করবেন, মানে যেটা তারাপীঠে আপনারা? এই তারাপীঠে এইটা বিগত বছর থেকে হয়ে আসছে, তো সেই জন্য আমরা তারাপীঠেই প্রোগ্রামটা রাখছি। এবারে আগামী দিন পার্টিসিপেটে যাদের সাথে রয়েছে, হয়তো আমাদের মধ্যে থেকে কেউ বেরিয়ে গিয়ে সে তার নিজের ক্ষমতায় একাভাবে কোনো জায়গায় করতে পারে, সেটা তার নিজস্ব ব্যাপার। কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো চিন্তাভাবনা নেই যে কেউ বেরিয়ে যাবে বা কেউ ইয়ে করবে। আমাদের মধ্যে ওই শ্রী মাতারা ভক্তবৃন্দ কমিটি, যেটা বললাম মাতারা শিখ ভক্তবৃন্দ, ইনি রথিনবাবু বলে একজন আছেন, উনি ইনকাম ট্যাক্সের একজন বড় অফিসার ছিলেন, বর্তমানে উনি রিটায়ার। উনি পুরোটা তত্ত্বাবধান বা ওনার এর মধ্যে হচ্ছে, সঙ্গে আমাদের পার্টিসিপেট করা হচ্ছে। আচ্ছা দাদা, আরও শোনা যায় আপনারা মানে হসপিটালে ভর্তি করান, হসপিটালে ভর্তি করানোর আমরা কি আছি? আমরা হসপিটালে ভর্তি করানোর কেউ নেই দাদা। হসপিটালে এইভাবেই ভর্তি হয়। এবারে অনেক ক্ষেত্রে কিছু মানুষের সাথে চেনা জানা হয়ে যায়। ওই হাসপাতালের অনেক স্টাফ আছে যারা কোনো দরকারে আমাদের কাছ থেকে উপকৃত হয়েছে। ওই হাসপাতালের অনেক ডাক্তার আছে যেনারা আমাদের বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামে এসে থাকে। এর ভিত্তিতে একটা সুসম্পর্ক হয়ে যায়। সেই সুসম্পর্কে রিকোয়েস্ট করে, আমরা তো আর অর্ডার শিট করতে পারি না, আমরা শাস্ত্রমন্ত্রী না বা কোনো কিছু না যে আমরা অর্ডার শিট করব। রিকোয়েস্ট করে মানুষেরকে একটা আমরা কাজ করতে পারি। এক্ষেত্রে দেখা যায় 10টা রেকমেন্ডেশন করলে হয়তো 8টা 9টা হয়ে যায়, একটা হয়তো হয় মানে ফলস হয়ে যায় মিনিং সেটা না যে ওরা করে না। করা আর না করার মধ্যে যে ব্যাপারটা আসছে, একটা হাসপাতালের পরিকাঠামো থাকা দরকার আছে। ধরুন একটা হাসপাতালের পরিকাঠামো 500 বেড আছে, যদি 1000, 1200, 2000 পেশেন্ট হয়, একটা পেশেন্টকে তো তাড়িয়ে দিয়ে আর একটা পেশেন্টকে রাখতে পারবে না। যাকে রেখেছে তার পুরো ট্রিটমেন্ট করার পরে তার যখন সুস্থতা হয়ে যাবে, তাকে ডিসচার্জ করার পরেই অন্য কাউকে তুলবে। এখানে যে কাউকে নামিয়ে দিয়ে পক্ষপাতিত্ব যেটা, সেটা তো আর করা যেতে পারে না। তবে হ্যাঁ, খালি থাকলে আমরা যখন ফোন করি, ওনাদেরকে রিকোয়েস্ট করি, অনুরোধটা রাখে ওনারা। অনেকের এইভাবে উপকার হয়। থ্যাংক ইউ দাদা। আপনার নামটা? ভোলা স্বামী। লেখাপড়ার জন্য তাদের হাতে কিছু তুলে দেওয়া হচ্ছে, কিছু খাতা, অর্থাৎ চারিদিকে শুধু দান, মানুষের পাশে থাকার আহ্বান। আমার আজই ব্যবস্থা করা হয়েছে নরনারায়ণ সেবা লক্ষ্মী পূজা উপলক্ষে। যারা এখনো আসেননি, আবেদন রইল, যারা